ঈদ মোবারক। সর্বশেষ 25 এবং 26 সালের দুটো চারটা ঈদ একেবারে নিরামিষ কেটেছে, আমিষের অভাব। কারণ হচ্ছে 24-এর কোরবানি ঈদের পর, মানে কোরবানি ঈদ পর্যন্ত আমাদের একটা স্পিড ছিল। আমরা যারা ঘুরতে যাই বা আমরা যারা এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি, আমাদের সবাই কিন্তু একটা প্রত্যাশা করেছিলাম 24-এ যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, 25 সাল থেকে আমরা নিয়মিত এই ঈদের পর থেকেই প্যাকেজগুলো শুরু হবে, কিন্তু সেগুলো হয়নি। আমরা যারা ঘুরতে যাই অনেকে প্রশ্ন করে যে ভাই কবে চালু হবে, আমরা কবে ঘুরতে যাব। আমাদের বিভিন্ন ভিডিও ছাড়ি, স্টিল ছবি দেই, এগুলো দেখে অনেকেই আগ্রহী হয়েছে যে কম টাকায় সিকিম অথবা কাশ্মীর অথবা কলকাতায় ঘুরতে যাবে। সিকিম কাশ্মীর ঘুরে ফেরার সময় কলকাতা থেকে কেনাকাটা করে আসবে। এটা কিন্তু অনেকে প্রত্যাশা করে থাকি, বা অনেকে এটা আমাদের চাওয়া থাকে যে আমরা ঘুরবো এবং কেনাকাটা করবো, দুটোই চাওয়া থাকে। কিন্তু লাস্ট চারটা ঈদ এভাবেই কেটে গেল। এইবারও আমরা ভেবেছিলাম যে হয়তোবা পজিটিভ কিছু হবে, ভারত বাংলাদেশের যে স্বাভাবিক সম্পর্ক সেটা হবে, সেটাও কিন্তু হয়নি। অনেকেই প্রত্যাশা করেছিলাম, এবং এই ঈদের মানে ঈদের না, এই মাসেরই শুরু থেকে কিন্তু অনেকগুলো পত্রিকায় বলেছিল কনফার্ম 6 তারিখ টুরিস্ট চালু হচ্ছে। যদিও এটা বিরোধিতা করেছিলাম, এবং 5 তারিখে কৌতূহলবশত আমাদের যারা থার্ড পার্টি আছে স্লট তুলে দেয়, তারা ট্রাই করেছিল স্লট পাওয়া যায় কিনা, এবং আমার অনেকেই স্লট পেয়েছে, কিন্তু 6 তারিখ জমা নেয়নি। সেটা আসলে হয়তোবা সার্ভারের যে কোনো প্রবলেমের কারণে হয়েছে, তারা জমা নেয়নি ভিসা সেন্টারে। যেহেতু নেয়নি, সেহেতু আমাদের কাজ আর আগায়নি। ভেবেছিলাম যদি হয়, যেহেতু স্লট উঠেছে, কিন্তু সেটা আসলে যেটা আগে ধারণা করেছিলাম একটা ভুল তথ্য পত্রিকাগুলোর, সেটাই হয়েছে। যাই হোক, এখন যেটা যে এই যে বন্ধ, এটা মানে কবে নাগাদ চালু হবে সেটা আমরা জানি না। তবে আদৌ চালু হবে কিনা সেটাও জানি না। তবে এটা ঠিক যে আগে আওয়ামী লীগের সময় যে মানে অবস্থা বা পরিস্থিতি ছিল ভারতের সাথে বাংলাদেশের, সেটা কিন্তু এখন নাই, পুরোটাই বিপরীত। এই বিপরীত মেরুতে দুই দেশ থাকা অবস্থায় টুরিস্ট চালু করে দিয়ে অ্যাভেলেবেল লোকজন যাবে, সেটা প্রত্যাশা করা যায় না। কারণ তারা নিরাপত্তা দেখে, যদি নিরাপত্তার ঘাটতি তারা নাই দেখতো, তাহলে এই গত 2 বছরে কিন্তু প্রায় 2 বছর, 20-21 মাস হয়ে যাচ্ছে। আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 22 মাস, 22 মাস হয়ে যাচ্ছে। এই 22 মাসে কিন্তু আমাদের একটা কিছু হতো। তারা এটা নিরাপত্তা দিক দিয়ে তারা কমফোর্ট ফিল করছে না ভারত সরকার, তাই হয়তো দিচ্ছে না। এখন আমরা তো রাজনীতি করি না, আমরা যারা ঘুরতে যাই, আমাদের তো মানে অল্প টাকায় কম সময়ে আমরা ঘুরে আসতে চাই। আমরা তো সুইজারল্যান্ড যেতে পারবো না, আমরা কাশ্মীর যেতে পারবো, যেখানে সুইজারল্যান্ডের একটা ফিল পাওয়া যায়। অনেকে বলবে সুইজারল্যান্ড আর কাশ্মীর তো এক না, সেটা সবাই জানি। কিন্তু আমরা তো সুইজারল্যান্ড পারবো না, সবাই চাইলে তো ভিসা হবে না, সীমিত সংখ্যক মানুষের ভিসা হয়। কিন্তু কাশ্মীর যে কেউ চাইলেই যেতে পারে, কারণ ভিসা অ্যাভেলেবেল হয়। যেহেতু ভিসা অ্যাভেলেবেল হয়, সেহেতু আমাদের এই ক্ষেত্রে এই অল্প টাকায় কিভাবে আমরা ঘুরে আসতে পারি, সেটা সবাই আমরা প্রত্যাশা করি। ওই চিন্তা থেকেই যে ভারত বাংলাদেশের ভিসা চালু হলে আমরা ঘুরতে যাব, এটা কিন্তু সবাই আশা করতেই পারি। এটা আশা দোষের কিছু না, অন্য আর কিছু না। আমরা অল্প টাকায় ঘুরবো, সবাই তো নিজের সুবিধাটা খুঁজি, আমরা সেই সুবিধাটা নিশ্চয়ই খুঁজি, কিন্তু হয়নি। যাই হোক, কিছু করার নেই। এই একটা ঈদের সময় ধরেন যে সারা বছর টাকা জমিয়ে রাখি, ঈদের একটা ছুটি থাকে, সেই ছুটিতে 4 দিন 5 দিন 6 দিন বা 7 দিন হোক, আমরা ঘুরে আসবো কাছাকাছি কোথাও, মানে অল্প টাকায়। যেটা বাংলাদেশে দেখা যাচ্ছে, এই মানুষগুলো বাংলাদেশের সবগুলো স্পট একাধিকবার ঘুরেছে, এখন চাচ্ছে পাশের দেশ ভারতে অল্প টাকায়। যেমন সাজেক গেলে যদি আপনার 25,000 খরচ হয়, আপনি দার্জিলিং 15-16 হাজার টাকায় ঘুরে আসতে পারবেন। বুঝেন হিসাবটা, একই খরচে ঘুরে, বাকি টাকায় আপনি কলকাতায় ফেরার সময় কেনাকাটা করে আসতে পারেন। অথবা সিকিম 15-16 হাজার টাকা সিকিম ঘুরে আসতে পারেন। আপনার কক্সবাজার না গিয়ে সেটা সিকিম থেকে ঘুরে আসতে পারেন, একই বরং আরো কম হয় খরচ সিকিম গেলে। আমাদের টার্গেট কিন্তু এটা থাকে থাকে যেটা আমরা চেষ্টা করি যে সেটা করব। মানে প্রতি ঈদের সময় একটা, মানে ঈদের দিনে অনেকেই প্যাকেজ এর জন্য কল দেয়, ভাই আমার ছুটিটা হয়েছে, আপনি আমাকে বুক দেন। কেউ টাকা 2,000 3,000 4,000, যেহেতু আমরা নিতাম 2,000 নিতাম, 3,000 নিতাম, 4,000 নিতাম, নিয়ে আমরা বুকিংটা কনফার্ম করতাম। তারা যাবে বিদায়, তারা কিন্তু টাকা দিয়ে রাখে। এটা কিন্তু মানে করোনার পর থেকে হয়ে আসছিল। করোনার পর থেকে বলতে আমরা 22 সাল থেকে প্যাকেজ চালু করি, 22, 23, 24, প্রায় আড়াই বছর
22-এর ফুল পেয়েছি, 23 পেয়েছি, 24-এর অর্ধেক পেয়েছি, অর্ধেকের বেশি। কারণ যাদের ভিসা ছিল তাদেরকে নিয়ে প্রায় ডিসেম্বর পর্যন্ত আমাদের প্যাকেজ দিয়েছিলাম, ডিসেম্বর পর্যন্ত। যেহেতু ডিসেম্বর পর্যন্ত প্যাকেজ দিয়েছিলাম, মোটামুটি এই 3টা বছর, 2.5 থেকে 3 বছর আমরা এই প্যাকেজগুলো দিতে পেরেছি নির্বিঘ্নে, টেনশন ফ্রি অবস্থায়। কিন্তু এখন লাস্ট 4টা, অর্থাৎ 2 বছর আমরা সেই মানে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। এটা আসলে কাকে বলবো, মানে ঈদ আসে আমাদের বাড়িতে, অল্প সময় থেকে ঢাকায় চলে আসতাম। কেন আসতাম? যেহেতু ঘুরতে যাব, প্যাকেজ নিয়ে যাব। আমার মনে আছে 2024-এর এপ্রিল মাসের 15 তারিখ সম্ভবত আমরা প্যাকেজ করেছিলাম সিকিম। আমার সাথে 32 জন গিয়েছিল, 31 জন, আমি সহ 32 জন। এখানে অনেকে আবার, এই গ্রুপের অনেকে আবার আমাদের সাথে থাইল্যান্ড গিয়েছে, কেউ মালয়েশিয়া গিয়েছে, তারা কিন্তু ঘুরে এসেছে বেশ কয়েকজন। এখন আমরা সর্বশেষ ঈদের সময় এই হইলটা ছিল, তারপরে কোরবানির ঈদ আসে। কোরবানির ঈদও আমি জানি অন্য কাউকে দিয়ে পাঠিয়েছি, মানে অন্য কোথাও গিয়ে বা দেশের বাড়ি গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম না। কেন করছিলাম না? কারণ আমাদের ঘুরতে যেতে হবে, ওই চিন্তা থেকে। এই হলো বিষয়। যাই হোক, এখন আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা অল্প টাকায় ঘুরতে চাই, কম খরচে ঘুরতে চাই। তার জন্য ট্যুরিস্ট ভিসা দরকার, কিন্তু সেই ট্যুরিস্ট ভিসা তো পাচ্ছি না। তার মানে কি এখন ঘোরাঘুরি বন্ধ? মানে যারা ঘুরতে চায় বিভিন্ন ভাবে, অনেকেই দেখবেন যে মেডিকেল ভিসা করে ট্রিটমেন্ট শেষ করে তারা ঘুরে আসছে, অনেকটি টিকিট কেটে দিচ্ছে। আবার অনেকেই সিকিম যেতে চায়, কিন্তু সিকিম তো মেডিকেল ভিসার পারমিশন দিচ্ছে না। যদিও আগে অনেককে মেডিকেল ভিসায় ওখানে নিয়ে গিয়েছে, কিন্তু একটা আমাদের লিখিত দিতে হয়েছে যে উনি যেতে পারবে, কোনো প্রবলেম হলে ওনার যারা সাথে থেকে তারা এটা লাইবিলিটি নিবে। এভাবে কিন্তু আমরা এর আগে ভিসা, মেডিকেল ভিসা দিয়ে সিকিম ঘুরে এসেছি। কাশ্মীর কোনো প্যারা নাই, কাশ্মীরে আপনি সহজেই যেতে পারবেন, খুব ইজিভাবে গিয়ে ঘুরে আসতে পারবেন। কাশ্মীর, সিমলা, মানালি বা কলকাতা বা দার্জিলিং বা মেঘালয়, এইসব জায়গায় আপনারা খুব ইজিভাবে সহজে কিন্তু ঘুরে আসতে পারবেন। আর এখন যেহেতু বন্ধ আছে, যারা মেডিকেল ভিসায় যেতে চাচ্ছেন যেতে পারেন, সেটা আপনার দায়িত্বে যাবেন। আমরা অনেকেই টিকিট কেটে দিচ্ছি, অনেকেই কাশ্মীর যাচ্ছে, কাশ্মীর অনেকেই গুছিয়ে দিলাম, যেহেতু তারা যাবে তাদের বিষয়টা এখন আমরা ওইভাবে দিচ্ছি। যদি কেউ নিজ দায়িত্বে যায় সেটা দিচ্ছি। যদি আমাদের ওখানে নিজস্ব যে হোটেল আছে, পরিচিত হোটেল আছে, তারা ওখানে নির্বিঘ্নে ঘুরে আসতে পেরেছে, ট্রিটমেন্ট শেষ করে একটা টাইম যখন পায় তারা ফেরার সময়টা করে আসছে। এখন পর্যন্ত সমস্যা হয়নি, অনেকে এটা করেছে, সামনে আরো করবে। যাই হোক, আমরা যারা ঘুরনবাজ, আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত যেন আমাদের টুরিস্টের কোনো খবর আসে। যেহেতু অনেকগুলো ভিসা সেন্টার মানে চালুর বিষয়ে অফিসগুলো মেরামত করছে, বা অফিসগুলো মানে ঘষা মাজা করে দোয়া মোছা করছে। যশোর হয়েছে, ময়মনসিংহ অফিস খুঁজছে, যে আপডেট পেয়েছি। এরকম যদি হয় তাহলে প্রত্যাশা করা যায় যে হয়তো বা পজিটিভ কিছু হবে। কিন্তু সম্প্রতি যে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা আবার খারাপ অবস্থা যাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যাওয়ার পর আমাদের এখানে কিছু মানুষ উদ্বিগ্ন হচ্ছে, ওখান থেকে অনেক কিছু বলা হচ্ছে। সব মিলিয়ে আসলে কি হয় জানি না, কিন্তু আমাদের প্রত্যাশা ট্যুরিস্ট ভিসা চালু হোক। আমরা যারা ঘুরনবাজ ঘুরবো, আমরা যারা এজেন্সি আছি, আমাদের এজেন্সির সাথে যারা যুক্ত আছি, তাদের কাজগুলো বাড়বে। আমরা তো এখানে ইলিগেল কিছু করছি না, লিগেলি কাজ করছি। আমাদের অনেকেরই এটা গায়ে লাগবে যে আমরা চাচ্ছি আমাদের ব্যবসা, অবশ্যই আমরা তো চুরি করছি না, কারোর সাথে বাটপারি করছি। সমন্বয়ক বাটপার গুলো হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এই যে আসিফ মাহমুদ সজীব বইয়া, এই বাটপার 5,000 কোটি টাকার এক প্রকল্প কাজ না করে উঠিয়ে নিয়েছে। তার কতটুকু ধান্দা করেছে বুঝেন? এত সব ধান্দাবাজ। আমরা তো সেই ধান্দাটা করছি না। সমন্বয়ক নামক এই গালিটা তো আমরা কেউ খাচ্ছি না। আমরা লিগেল বিজনেস করে কাজ করছি। এইটা, এই বাটপার গুলার, যেহেতু আমি বাটপার বলি, এদের কিছু ফেক আইডি আছে, গুপ্ত আছে। এরা আমাদেরকে, আমরা যারা এজেন্সি, আমাদেরকে দালাল বলে। কোনো অসুবিধা নাই, আমরা দালালি করছি, বাটপারি করছি, চুরি করছি না, দেশের ক্ষতি করছি না আমরা। এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভালো থাকবেন, শেয়ার দেন। ঈদের দিন আবারও ঈদ মোবারক। সবার কাছে মানে একটাই প্রত্যাশা থাকবে যে আমরা যেহেতু ঘুরতে পছন্দ করি, আমরা ভারত নিয়ে বিদ্বেষমূলক কথা না বলি। আমরা আমাদের দেশকে আমরা যেমন ভালোবাসি, ভারতের নাগরিক কিন্তু ভারতকে ভালোবাসি, সেভাবে যেন আমাদের কথাগুলো হয়। যারা অন্তত ঘুরতে পছন্দ করি, তাদের মুখ থেকে যেন এরকম কথা না পাই।